ভাই আপনি এই জায়গায় হারান। আটকারেন না, আটকারেন না। সরকার সরকার চলে আইয়েন। গরু বলতে আশা শেষ ভাই, কয় দিকে লয়ে যাইতাম পারি। আল্লাহ খালি আর ফানি ফানি রে ভিডিও করা নিয়ে একমাত্র পাইতেন আমি দেখতে জ্যামের কারণে আর কেউ ছোট গাড়ি নিয়ে আসবে না, কেউ ছোট গাড়ি নিয়ে আসবেন না। যারা যেখান থেকে দেখছেন স্বাগত রয়েছি আমাদের ফেনী নদীর মুড়ি প্রজেক্টে রেগুলেটর রয়েছে 40টি গেটে কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটা গেট ছুঁয়ে একদম উঁচু পর্যায়ে পানি এখানে প্রবাহ হচ্ছে, যেটি অতীতের যে কোনো সময়ের রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে। এখনকার যে পানির প্রবাহ সেটি আসলে ভারতীয় পাহাড়ি ঢলের যে পানি সেটি এই কারণে মূলত এই অঞ্চলে এখন প্লাবিত হচ্ছে। মানুষ আশঙ্কা করছে রাতে যদি বড় আকারের জোয়ার আসে, পানি যদি এখানে আটকে যায় তবে সেক্ষেত্রে সোনাগাজী অংশ নিম্ন অঞ্চল প্লাবিত অলরেডি হয়ে গেছে, সেটি আরো অনেক বেশি পানি হবে এবং মাছের ঘের ইতিমধ্যে অনেকগুলো বেশি গেছে। বাকি যে উঁচু জায়গায় যে সকল মাছের ঘের অথবা মানুষের বসতি রয়েছে সেটিও তলিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনারা দেখছেন পানি প্রবাহ একেবারে উঁচু পর্যায়ে এসে এই পানি প্রবাহ হচ্ছে। যে গেটের যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গার উপর দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহ হচ্ছে।
কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে মানে আনুমানিক টাকা? হ্যাঁ 3 লাখ টাকা 4 লাখ টাকার মাল আছে ঘরের ভিতরে। এই সমস্যাটা কয়দিন ধরে চলতেছে? হঠাৎ করে আইছে। আপনারা কখন অনুভব করছেন যে পানি এরকম বেড়ে গেছে? 3টার পরে 3টার গতকালকে রাতে? কালকে রাতে। আইনদের নামটা ঠিক আছে সব সুফা প্লিজ খাট। এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে থেকে আপনারা আগে আগে চলে আসেননি কেন? আর সিনা দেখি কয় এদিকে ঘরে উঠতো না। ওই ঘরে উঠতো না। ঘরে পানি উঠছে কখন? রাতে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরিয়েছেন কখন? আমরা 3টার দিকে দাঁড়িয়ে গেছি। রাতে 3টায়। সারা রাত কোথায় ছিলেন? এই গুমতির আইলে বসেছিলেন। এখন মাল সামান নাকি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না অনেক দিকে থেকে বাইশে অনেক দিন আনতে পারতাছি না। বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? এখন কি শিলপাটা একটা নিয়ে এসেছেন শিলনুরি? এটা পাইছি এটা পাইতেছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু পানির উপর দিয়ে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন একটা আলমারি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে কুমিল্লা গুমতি বিলাস যে জায়গাটি গ্রাম অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে আমাদের গ্রামের রাস্তাঘাট এবং ঘরবাড়ি সমস্ত কিছু ডুবে গেছে। এমন বিপদে আমরা রাতে কোথায় থাকবো, কি করব, কি খাবো কিছুই বুঝতেছি না। তাছাড়া গরু ছাগল হাঁস মুরগি ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে আমরা রয়েছি খুব মহা বিপদে। সমস্ত বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই অতিরিক্ত বৃষ্টি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। বন্ধুরা আপনাদের এলাকায় কি আজকে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন। যারা চান এই অতিরিক্ত বৃষ্টি বন্ধ হয়ে যাক তারাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করিয়ে দিবেন। শত শত মানুষ, এদেরকে উদ্ধার করতে হবে। এখন আমরা ত্রাণ নিয়েছি, খাবারের চাইতে ত্রাণ জরুরি বেশি। আমাদের সাথে সেনাবাহিনীর লোকজন আসছে, ওরা বোট আনতেছে, বোট দিয়ে আমরা স্পিড বোট দিয়ে আমরা ইনশাল্লাহ উদ্ধার করবো। এখান থেকে হেঁটে যাবো, এখানে হেঁটে যাওয়ার জন্য পরিবেশ নাই। আমি এখানে এসে যেটা বুঝতে পারছি এবং আপনারা অনেকে নক দিচ্ছেন যে এখানে খাবারের তো প্রয়োজন নাই, এখানে মানুষকে উদ্ধার করার প্রয়োজন। দেখা যাচ্ছে সাথে অসংখ্য লোক সেখানে, মানে অনেক জায়গার লোকেরা যার যার ছাদ আছে তার